আচ্ছা, আজকে আমরা কি দেখবো এটা আগে একটু বলি। আমরা উইজেট গুলো গতদিন দেখছিলাম। জাস্ট আমরা এলিমেন্টর প্রো দিছি, এলিমেন্টর প্রো দেওয়ার কারণে আমাদের যে আনলক ফিচার গুলো যেগুলো লক ছিল সেগুলো আনলক হয়েছে। এটা, এবং আমরা হেডার আর ফুটার কিভাবে ক্রিয়েট করতে হয় এমনি ডেমো হিসেবে যে কোনো একটা আমরা দিতে পারি ইনসার্ট করে, অথবা আমরা কাস্টমাইজও করতে পারি। বাট কাস্টমাইজের ভিতরে গিয়ে আরো অনেক অপশন আছে, যে কালার চেঞ্জের অপশন, ফন্ট চেঞ্জের অপশন, সেইগুলো আমরা এখনো দেখি নাই, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো। তো আপনাদের আর 3-4টা ক্লাস হয়ে গেলেই মোটামুটি যারা একদম বেসিক লেভেলে আছেন, ওয়ার্ডপ্রেস নিয়ে সেরকম কিছুই জানেন না, তাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তী ক্লাসগুলো আপনাদের তখন ভালো লাগবে। আর প্রথম দিকে যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এটা স্বাভাবিক যে আপনাদের মাথার উপর দিয়ে যাইতে পারে বা একটু কঠিন লাগতে পারে, বাট আপনি জাস্ট ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড এবং ওয়ার্ডপ্রেস এর কিছু যে গ্লোবাল সেটিংস গুলো থাকে সেই সেটিংস গুলো সম্পর্কে একটু বুঝে নিলে তারপরে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এত ঘাবড়ানোর কিছু নাই। যারা একটু কম পারতেছেন কোনো সমস্যা নেই, কিছুদিন পরেই ভালো পারবেন। তাহলে এই বলছিলাম স্ক্রিন অপশন, এই স্ক্রিন অপশনটাকে আমরা ক্লিয়ার করব কিভাবে? এই যে স্ক্রিন অপশন থেকে জাস্ট এই টিক মার্ক গুলো তুলে দিলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয়, আমরা হচ্ছে সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কি এখানেই দেখাবো, নাকি আমরা ডোমেইন হোস্টিং এর যে ক্লাসটা নিব সেখানে দেখাবো? আপনাদের কি কারো ডোমেইন হোস্টিং আছে এখন? জি ভাইয়া, আমার আছে। আচ্ছা, আমার মনে হয় ডোমেন হোস্টিং একটু কম আছে মানুষের, আর আলটিমেটলি যাদের ডোমেন হোস্টিং আছে আগের থেকেই, সো তারা আর কি সাবডোমেন কিভাবে ক্রিয়েট করতে হয় জানে। সো তাহলে আমি এই ক্লাসে আর সাবডোমেন কিভাবে ক্রিয়েট করতে হয় এটা না দেখাই, আমরা আপাতত টেস্টি ডাব্লিউপি এর উপর দিয়েই চালাই। আমরা নেক্সট 2-3 ক্লাসের মধ্যে ওটা দেখে ফেলবো। তো আমরা টেস্টি ডাব্লিউপি তে কি করছিলাম, একটা হেডার ক্রিয়েট করছিলাম এবং একটা ফুটার ক্রিয়েট করছিলাম। এবং আমি জানি যে আপনাদের অনেকের একটা সমস্যা হয়েছে যে আসলে হেডার ফুটার ক্রিয়েট করতে গিয়ে কারো টেমপ্লেট কাজ করতেছে না, কারো হেডার কাজ করে ফুটার কাজ করে না, ফুটার কাজ করে হেডার কাজ করে না, এরকম জিনিস এগুলো হচ্ছে, এটাই স্বাভাবিক। তো আমি এখানে, আমি যেহেতু আমার নিজের লোকাল হোস্টে ইয়াতে আছি, লাইভ হোস্টে আছি আমার হোস্টিং থেকে, আর টেস্টি ডাব্লিউপি তে নাই, তাহলে এখানে আমি একটু এলিমেন্টরটাকে দিয়ে নিই। এলিমেন্টরটা দিয়ে আমি মূল ক্লাসে প্রবেশ করতেছি। আচ্ছা, সো এলিমেন্টরটা দিলাম। তাহলে আমাদের হেডার ফুটার তৈরি করার জন্য কিন্তু এলিমেন্টর প্রো লাগবে, তাই না? তাহলেই আমরা হেডার ফুটার টেমপ্লেট হিসেবে তৈরি করতে পারবো। এখন কথা হচ্ছে, কোনো কারণে আপনাকে যদি কেউ এলিমেন্টর প্রো দিল না, ধরেন যে কোনো একটা ক্লায়েন্ট আসছে, সে বলছে যে আচ্ছা তোমার এলিমেন্টর নেও তুমি, আমার কাছে টাকা নাই, বা হচ্ছে আমি এলিমেন্টর প্রো দিয়ে কোনো কিছু চাচ্ছি না, হ্যাঁ এরকম যদি বলে, তখন আপনি কি করবেন? তাহলে তার জন্য একটা ব্যবস্থা আছে, আমরা সেই প্লাগইনটা আগে একটু দেখে নিই, ঠিক আছে? তো সেই জন্য আমি এখানে আর এলিমেন্টর প্রো প্রথমে না দেই, না দিয়ে আমি এলিমেন্টর দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমরা এইটার মধ্যেই দেখাবো, ঠিক আছে? এই যে এই সাবডোমেনটার মধ্যেই সবকিছু যেহেতু দেখাবো, তো ভাবলাম এটাই এই জন্য ক্রিয়েট করে রাখি। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য ইজি হবে এবং আমাদের প্রতিদিনের ক্লাসে যেটা থাকবে সেই ক্লাসটা আমরা এই সাবডোমেনটার উপর নিলে তখন আরো বেশি ইজি হবে, যে আমরা গতদিন এটা করছিলাম, সো নেক্সট আমরা এটা করি, এরকম। তো আমি লাইব্রেরির সাথে কানেক্ট করে নিলাম এবং এলিমেন্টর দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন আমি কি করব, আমি হেডার আর ফুটার তৈরি করবো। সো হেডার ফুটারের জন্য আমাকে অবশ্যই এখানে আগে একটা থিম দিয়ে নিতে হবে, কারণ আমরা যদি থিম দিয়ে না নেই তাহলে আমাদের মাঝে মাঝে সমস্যা হয়। সো আমরা হেলো এলিমেন্টর অথবা অ্যাস্ট্রা এই টাইপের কোনো কিছু একটা দিয়ে নিই। দেখেন, যেমন এখানে আমার 2025, আমি কিন্তু বলছিলাম যে কারো 2024, 2023 এরকম আসবে, তাহলে দেখেন আমার এই হোস্টিং থেকে 2025 যেটা, সেটা কিন্তু ডিফল্ট হিসেবে দিচ্ছে। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? তো এখান থেকে এই যে হ্যালো এলিমেন্টর আসছে, আমি হ্যালো এলিমেন্টরটাকে দিয়ে নিই। তাহলে আমরা একটা থিম দিলাম, একটা প্লাগইন দিলাম। ওই প্লাগইনটা আমরা কি টেক্সট বিল্ডারের যে প্লাগইন আমরা সেটা কিন্তু দিয়ে ফেলছি। এটা আপনারা অলরেডি দেখছেন, আমার গত ক্লাসে যেটা দেখাইছিলাম সেটাই। তো এখন আমরা কি করবো, আমাদের নতুন একটা প্লাগইন লাগবে, কেননা আমাদের কাছে যেহেতু আর টেমপ্লেট তৈরি করার অপশন নাই। কেন টেমপ্লেট তৈরি করার অপশন নাই? আমরা এলিমেন্টরের ফ্রি ভার্সন ইউজ করতেছি সেই জন্য। তো এইখানে আমরা লিখতে পারি আলটিমেট হেডার ফুটার বিল্ডার, ঠিক আছে? হেডার ফুটার লিখলেই আসার কথা, দেখি। আলটিমেট হেডার ফুটার,
এই যে আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর ফর্মারলি এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার, ঠিক আছে। জাস্ট এইটাকে আমরা একটু ইনস্টল করে দেবো, এটা দিয়ে আমরা ফুল কাজটা করতে পারবো। অর্থাৎ এর মধ্যে এইরকম একটা পাওয়ার আছে বা একটা কি বলবো অপশন আছে, যেটা দিয়ে আমরা এন্টায়ার সাইটে হেডার আর ফুটারটাকে দেখাইতে পারি, সেই জন্য আমরা এটাকে ইউজ করবো। তো আমরা যখন এলিমেন্টর প্রো ইউজ করলাম, তাহলে আমার ওইটার সুবিধা কি, আমার প্রোর মধ্যে অনেক ফিচার পাচ্ছি সবকিছু। আর যদি আমরা ফ্রি ইউজ করি তখন আরেকটা এডিশনাল প্লাগইন লাগতেছে, এত কিছু লাগবে না, স্কিপ করলে হয় না। আচ্ছা, তো এখানে প্রথমে এভাবে আসছে, তো আমরা এভাবে না আনি, আমরা ধরেন ডিলিট করে দিলাম। তো আমরা যেহেতু কাজ করে ফেলছি, আমরা ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে এসে একটু রিফ্রেশ করি, তাহলে আমরা এইদিকে দেখতে পারবো সেই প্লাগইনটা। তাহলে এই যে প্লাগইনটা ইউএই, এইটাই, এটা হচ্ছে আমার প্লাগইন। এই যে হেডার ফুটার এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো, অথবা আমরা ধরেন প্রথমে ড্যাশবোর্ডে একটু যাই, দেখি ড্যাশবোর্ডটা দেখতে কিরকম। তো ড্যাশবোর্ডটা দেখতে আমার এইরকম লাগতেছে, ঠিক আছে। এই যে উপরে যেগুলো, এগুলো কেটে দিবেন, এগুলো সবসময় প্রত্যেকটা থাকে যে তুমি আপডেট করো, কারণ আপডেট করলে ওদের টাকা, ঠিক আছে। তাহলে এইখানে আমরা এই যে দেখতে পাচ্ছি হেডার এন্ড ফুটার, ঠিক আছে, ক্রিয়েট হেডার এন্ড ফুটার, তাহলে এইখানে একটু ক্লিক করব, যেহেতু আমরা হেডার আর ফুটার বিল্ড করব। তো এই যে এইখানে আমরা একটা হেডারের নাম দিয়ে দেবো, কি দিতে পারি, আমরা দিতে পারি মেইন হেডার। মানে যে টাইপ অফ টেমপ্লেট, এখান থেকে আমরা টেমপ্লেটটাকে সিলেক্ট করে দেবো। কি কি টেমপ্লেট তৈরি করা যায়, হেডার ফুটার, বিফোর হেডার, বিফোর ফুটার, এবং হচ্ছে কাস্টম ব্লক। তো আমরা কাস্টম ব্লক এত কিছু এটা দিয়ে তৈরি করবো না, কেননা আমাদের যদি এলিমেন্টর প্রো দিয়ে দিয়ে আমরা সবকিছুই পাবো। আমরা শুধুমাত্র এই প্লাগইনটাকে নিচ্ছি হেডার আর ফুটার তৈরি করার জন্য। তাহলে আমরা হেডারটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এই যে ডিসপ্লে অন, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কোথায় দেখাইতে চাচ্ছেন, আপনি দেখাইতে যাচ্ছে ইন্টার ওয়েবসাইট, অথবা আপনি এইরকমও কিছু করতে পারেন। ধরেন আপনার 10টা পেজ আছে একটা ওয়েবসাইটে, 10টা পেজের মধ্যে 5টার মধ্যে একটা হেডার দেখাবেন, আর 5টা পেজে অন্য একটা হেডার দেখাবেন। তখন আপনি কি করতে পারেন, অল সিঙ্গুলার এভাবে সিলেক্ট করে দিতে পারেন। অথবা অল আর্কাইভ, আর্কাইভ পেজ আমরা যখন তৈরি করব তখন এই আর্কাইভ পেজ গুলোকে আমরা ধরায় দিতে পারবো। অথবা আর কি করতে পারেন, আপনি কিছু পোস্ট আছে, সেই পোস্ট গুলোর মধ্যেও সেই হেডারটাকে শো করাতে পারেন। পেজ আছে, পেজ মানে হচ্ছে অল পেজ, তো এটাকে সিলেক্ট না করে আমরা যদি ইন্টার ওয়েবসাইট সিলেক্ট করি, এটাই বেশি ভালো। তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে আপনি এক্সক্লুশনও কিছু দিতে পারেন, ঠিক আছে। ধরেন আপনার 10টা পেজ, ধরেন আপনার 50টা পেজ আছে, এখন 50টা পেজের মধ্যে আপনি যদি একটা 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 করে সিলেক্ট করেন, তাহলে আপনার 49টা পেজে সিলেক্ট করে দিতে হবে আপনার এই ওয়েবসাইটের হেডারটাকে, ঠিক আছে। তাহলে আপনি সহজে কি করতে পারেন, 50টার মধ্যে যেটাতে শুধুমাত্র দেখাতে যাচ্ছেন না, তাহলে এই যে অ্যাড এক্সক্লুশন রুল, এই রুলটা দিয়ে ওই পেজটাকে ধরাই দিলে ওই পেজ বাদে বাকি যতগুলো পেজ আছে সবগুলোতেই এই হেডারটা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, তো এত আমাদের কমপ্লেক্সের প্রয়োজন পড়ে না, কারণ আলটিমেটলি যার 50টা পেজ থাকবে যে ওয়েবসাইটের, সে ওয়েবসাইট অবশ্যই এলিমেন্টর প্রো ইউজ করবে, ঠিক আছে। সো এডিশনাল কোনো এরকম প্লাগইনের আমার প্রয়োজন নেই। তো এই জিনিসগুলো একটু বুঝবেন যে আসলে কে আপনার কাছে প্রো নিবে, কে নিবে না, হ্যাঁ, এই জিনিসগুলো বুঝলেই হয়ে যাচ্ছে। তো আমার 50 পেজের একটা ওয়েবসাইট, সে কখনো এগুলো দিয়ে আমার হেডার ফুটার বিল্ড করতে বলবে না। আচ্ছা, ইউজার রোল অবশ্যই আমরা অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দিই, দেন আমরা এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ হয়ে গেল। এবার আমরা এডিট উইথ এলিমেন্টর, তাহলে এই যে এখান থেকে আমরা কি করতে পারি, এখন হেডার তৈরি করতে পারি। তাহলে এই যে নিলাম, ধরেন যে আমরা কি করে নেব এই ফ্লেক্স বক্সকে চেঞ্জ করার জন্য, কারো মনে আছে ফ্লেক্স বক্সকে কিভাবে চেঞ্জ করব? আচ্ছা, এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের যে কন্টেইনার আছে সেই কন্টেইনারটা চলে যাবে, এবং আমার কাছে ইনার সেকশন যে অপশনটা আছে সেই অপশনটা চলে আসবে। এবার আসি, আরেকবার একটু রিফ্রেশ করে দেই। এই যে আমার কাছে ইনার সেকশন চলে আসছে, তাহলে আমি একটা মেইন সেকশন নেই, মেইন সেকশন নিয়ে আমি একটা ইনার সেকশন দেই।
এই একটা ইমেজ সেকশন দিলাম দুইটা, ধরেন আমি এখানে আরো কিছু রাখতে চাই তাহলে ডুপ্লিকেট করে দিই, তাহলে এইভাবে আমার তিনটা তৈরি হবে। এই তিনটার মধ্যে আমি কি কি দেবো, একটাতে ইমেজ দিলাম, একটাতে ন্যাব মেনু দেবো, তাই না? বিষয়টা সেম, সবগুলোর মধ্যে আপনি আর কি হেডার গুলো এইভাবেই তৈরি করবেন। দেন পরবর্তীতে আপনি যখন মেগা মেনু তৈরি করতে যাবেন, মেগা মেনু তৈরির সময় আপনি আলাদাভাবে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেন ধরেন বাটন দিয়ে দিলাম। এই যে ধরেন একটা বাটন দিয়ে দিলাম, তো আমার এইটা হেডার কিন্তু ধরেন তৈরি হয়ে গেল। তো আমরা এখান থেকে পাবলিশ করে দিই, তাহলে এটা কিন্তু এখন আমার এনটিআর ওয়েবসাইটে কাজ করবে। তো এভাবে আমরা ফুটারও ক্রিয়েট করতে পারবো। তো আমাদের হেডার ফুটার যেটাই হোক না কেন, আমরা এখন এখানে এলিমেন্টর প্রো দিয়ে দিই। ঠিক আছে, তাহলে ফ্রিতে আমরা কিভাবে করবো সেটা কিন্তু আমি আপনাদের দেখাইলাম, বাকি একটা আপনারা করবেন। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো যে ফ্রিতে আপনারা এই আলটিমেট অ্যাডমস ইউজ করে হেডার ফুটার ক্রিয়েট করবেন। ঠিক আছে, এলিমেন্টর প্রো ছাড়া। বাট আমরা এখন এলিমেন্টর প্রো দেবো এবং নেক্সট মডিউলে যাব। আচ্ছা, অনেকে বলতেছেন আপনাদের এই এলিমেন্টর প্রো কাজ করতেছে না, দেখি আমি এখানে কাজ করে কিনা আরেকবার। না হলে তাহলে এর হয়তো নতুন আপডেট ভার্সন আসছে, তাহলে সেটা ডাউনলোড করে আমাদের দেখতে হবে। ঠিক আছে, এলিমেন্টর প্রো আপনি সব জায়গাতেই পাবেন, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এলিমেন্টর প্রো ডাউনলোড, হ্যাঁ, তাহলেই দেখবেন অনেক ওয়েবসাইট পাবেন, যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি নিয়ে নেবেন আপডেট ভার্সনটা। আচ্ছা, প্লাগইনটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম। এটা এই যে আজকে অ্যাক্টিভ করে দিলাম, এর পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো নেব তখন আর এইভাবে এতগুলো প্লাগইন আমার বারবার প্রতিদিন ইয়া করতে হবে না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করবো, আমাদের পেজ ক্রিয়েট করতে হবে। আমি কিন্তু ধরেন রিভিশন ক্লাসের মতোই এভাবে আসতেছি। ঠিক আছে, তো যেহেতু আজকে নতুন হোস্টে আসছি সেই জন্য, তো এগুলোকে কি করবো, প্রথমে আমরা ডিলিট করে দিই। তো একটু দেখে নেন, যারা একদম বিগিনার আছেন তাদেরও একটু রিভিশন হয়ে যাবে। এখন নতুন একটা পেজ ক্রিয়েট করবো, এক পেজ থেকে আমি নতুন পেজ পাবো। তাহলে টাইটেল দিয়ে দিচ্ছি হোম। আরেকটা পেজ, তাই না? নতুন পেজ ক্রিয়েট করবো, হোম পেজ শেষ। তাহলে ধরেন অ্যাবাউট মি পেজ ক্রিয়েট করি। একটু পরে একজন মাইক খুলবেন, ঠিক আছে? মাইক খুলে আমাকে, আমি প্রশ্ন করবো, অ্যান্সার করবেন একটু। এবার আমাকে বলেন এইটাকে আমি যখন এই সাইটে যাবো, দেখেন ভিজিট সাইটে আমি যদি যাই, তাহলে ভিজিট সাইটে যাওয়ার পরে আমার তো হেডার শো করার কথা, তাই না? হেডার কিন্তু শো করতেছে, এখানে একটা ইমেজ, এখানে আমি বাটন দিছি, কিন্তু এইখানের মধ্যে আমার নামগুলো নাই পেজের। এটা কিভাবে শো করাবো? ভাইয়া এখানে ওই মেনুটাকে এনে ড্র্যাগ এন্ড ভাই ড্রপ করতে মেনু হবে। মেনু ক্রিয়েট করে ওইটার সাথে তারপর হ্যাঁ, আগে আমাদের মেনু ক্রিয়েট করতে হবে, মেনু ক্রিয়েট করে তারপর যেটা বললো ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা এই যে মেনুতে আসলাম, কারণ আমাদের নতুন একটা মেনু লাগবে, সো মেইন মেনু দিলাম, ক্রিয়েট মেনু। আমরা এই জিনিসটা দেবো না, এখানে একটু দেখি, একটু অপশন দেখেন, এই যে অটো অ্যাড পেজেস, ঠিক আছে, এইটা আমরা দেবো না আপাতত। এটা আসলে না দেওয়াই ভালো, এর প্র্যাকটিসটা হচ্ছে না দেওয়া ভালো। এর কারণ হচ্ছে কি, ধরেন আপনি 5টা পেজে দেওয়া আছে একটা ওয়েবসাইট, 5টা পেজের পর আপনি 2টা পেজ টেস্টের জন্য আপনি 2টা পেজ ক্রিয়েট করছেন। এখন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা যদি একটা লাইভ ওয়েবসাইট হয় এবং সেখানে ধরেন যে মানুষজন আসতেছে, ভিজিটর আসতেছে, এরকম যদি হয়, তাহলে আপনি এই অপশনটা অবশ্যই অফ রাখবেন। কারণ কি, আপনি কিন্তু টেস্ট পারপাসে বাকি 2 পেজের কাজ করতেছেন, যে আসলে 2 পেজে আর একটু নতুন মডিফাই কোনো একটা ডিজাইন দিয়ে দেখি কেমন হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো। আপনি যখন এইটা টিক মার্ক দেওয়া থাকবে, আপনি যখন নতুন করে পেজ ক্রিয়েট করবেন, এখনই যেমন আমি নতুন পেজ ক্রিয়েট করলাম হোম আর অ্যাবাউট মি পেজ, এভাবে যদি নতুন নতুন পেজ ক্রিয়েট করেন তাহলে সাথে সাথে কিন্তু এই পেজগুলো আপনার মেনু আইটেমে অ্যাড হবে। তো সেই জন্য এই জিনিসটাকে অফ রাখবেন, আর কিছু না। তাহলে আপনি আপনি আপনার যতক্ষণ টেস্ট করার দরকার বা মডিফাই করার দরকার আপনি করবেন, পরবর্তীতে এখানে এসে জাস্ট ওই পেজটাকে ধরায় দিবেন, এই যে এইভাবে ধরায় দিবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো অটো অ্যাড পেজ এই অপশনটাকে আমরা অফ রাখবো। আর এখানে দেখেন হেডার আর ফুটার ডিসপ্লে লোকেশন, আপনি আসলে একটা মেনু ক্রিয়েট করছেন, সেই মেনুটাকে কোথায় ধরাইতে চান
সেইভাবে আপনি দিতে পারেন। ধরেন আমি যখন একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট করা হয়, অ্যাফিলিয়েট ওয়েবসাইটে দেখা যায় যে মেনু একটা উপরে থাকে, আবার একটা নিচে মেনু থাকে, অথবা ব্লগিং ওয়েবসাইট গুলোতে নিচে একটা মেনু থাকে, ঠিক আছে? মেনুটা কেন থাকে? কারণ ওখানে ম্যান্ডেটরি যে পেজ, হোম, অ্যাবাউট আস, ডিসক্লেইমার এবং হচ্ছে আরেকটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, এই 4টা পেজ অবশ্যই আপনাদের রাখতে হবে। সো এই 4টা পেজ আমরা উপরে না রেখে এটা নিচে রেখে দিই, ঠিক আছে? সো গুগলের পান্ডা যখন আসে, সে গুগলের বট আসে, গুগলের পান্ডা এসে সে ঠিকই খুঁজে নেয় যে আচ্ছা উপরে হোক আর নিচে হোক, সে তো এই পেজ গুলো রাখছে। সো তখন দেখা যায় যে ব্লগের মনিটাইজেশন বা যেটা মানে ওটা একটা রুলস আর কি ওদের, হ্যাঁ। তো এটাকে আমি সেভ মেনু করে দিলাম। করে দিয়ে দেখেন এখানে একটু রিফ্রেশ করি, তাহলে এই যে চলে আসছে। আচ্ছা, সবকিছু হয়ে গেল, তাহলে আমাদের পেজও ক্রিয়েট হয়ে গেল। এখন পেজ ক্রিয়েট হলো, কিন্তু আমার ওয়েবসাইটটা শো করতেছে এইরকম, তাই না? এখন আমরা হোম পেজটাকে ডিজাইন করতে যাবো, চলেন আমরা হোম পেজে চলে যাই। তাহলে আমরা পেজে যাই, অল পেজেস। তাহলে অল পেজ থেকে আমাদের এই যে হোম, এখানে ক্লিক করলে এডিট উইথ এলিমেন্টর একটা অপশন পাবো। এই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলেই আমরা এলিমেন্টরের মাধ্যমে হোম পেজটাকে এডিট করার যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটিটা পেয়ে যাব। আমি একটু আপুকে নক দিই, হ্যাঁ। আচ্ছা, দেখি কি হয়। আচ্ছা, তো আমার এইটা হচ্ছে হোম পেজ। আমি বলছিলাম কি এই হোম লেখাটাকে সরাবো, এটা কিভাবে সরাইতে পারি? ভাইয়া সেটিংস থেকে গিয়ে এলিমেন্টের ফুল উইথ অর ক্যানভাস, ওই যে ডিফল্ট আচ্ছা, থেকে। কে অ্যান্সার দিচ্ছেন? ফয়সুল আলম। ভাইয়া হাইড টাইটেলটা হাইড করলে তো মনে হয় চলে যাবে না? হ্যাঁ, হাইড টাইটেলটা করলেই চলে যাবে, পেজ লেআউট চেঞ্জ করলে চলে যাবে, সমস্যা নেই। ঠিক আছে। না মানে আমি সবসময় একজনের কণ্ঠ শুনি তো, এই জন্য আর কি, যে কে বলতেছে সব অ্যান্সার, এইটা আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা দেখেন, এইখানে দেখেন এইটা কিন্তু আমার হেডার হিসেবে আছে। আমি যখন ওখানে যাচ্ছি, তাহলে এই এলিমেন্টটা শুধুমাত্র হেডারের জন্য আলাদাভাবে ক্রিয়েট করা। সো আমি তার নিচে যেগুলো দেবো সেগুলো হচ্ছে আমার কন্টেন্ট, হ্যাঁ। আমি কিন্তু এটাকে জাস্ট ডেমো হিসেবে এইভাবে ইউজ করলাম। এগুলোকে অবশ্যই আপনারা ভালোভাবে ইউজ করবেন, এটার উইথ প্যাডিং, এই জিনিসগুলো এগুলো আমরা ধীরে ধীরে দেখবো। তো এখন এখানে আসি, দেখেন এই যে উইজেট, এগুলোকে আমরা বলছিলাম উইজেট, তাহলে অনেকগুলো উইজেট কিন্তু আছে। দেখেন বেসিক উইজেট কি কি: ইনার সেকশন, দেন একটা হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার, আইকন, গুগল ম্যাপ, এই কয়েকটা আমাদের ফ্রিতে দিচ্ছে। আর প্রো যখন আমি অন করে দিয়েছি, তখন দেখেন আরো কিন্তু অনেকগুলো উইজেট আমাদেরকে দিয়েছে। সো কিছু উইজেট আজকে আমরা দেখবো, বাট বাকি উইজেট গুলো নিজেরাই ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে দেখেন একটা মেইন সেকশন সবার প্রথমে নেবেন, সবসময় এটা একটা ভালো প্র্যাকটিস। সবসময় কি করবেন, আগে একটা মেইন সেকশন নেবেন, নিয়ে আপনার এটাকে স্প্লিট করে যতগুলো করতে মন চায় আপনি করেন, ঠিক আছে? আপনার 3টা সেকশন লাগে, 5টা লাগে, 6টা লাগে, 12টা লাগে, সেটা করেন। দেখেন এইটা করে তারপরে ইনার সেকশনটা দিবেন। জাস্ট এই জিনিসটা ফলো করবেন, করার পরে আপনার যতগুলো সেকশন লাগে আপনি করেন, হ্যাঁ। ধরেন আমার 3টা লাগে, আমি একটু ডুপ্লিকেট করে নিলাম 3টা। এখন আরো 3টা নিচে লাগে, তাহলে আমি কি করব? তাহলে আরো কি একটা নেব নাকি? ধরেন এই সেকশন যেটা আছে এইটাকে আমি ডুপ্লিকেট করব, অবশ্যই এইটাকে আমি ডুপ্লিকেট করব। তাহলে দেখেন আমার মাউসটাকে একটু ভালো করে দেখিন, এখানে কিন্তু 2টা সেকশন আসতেছে, এই যে একটা, তার উপরে আরেকটা। তাহলে আমি কিন্তু এই যে 3টা যেটা আছে, এই 3টা সেকশনের যেটা আছে সেইটাকে কপি করতে যাচ্ছি। সো এই ইনার সেকশনটাকে ধরুন। দেখেন আপনি একটা গোলাপি কালার দেখতে পাচ্ছেন, এই যে এইখানে ভিতরের 3টা কিন্তু আমার ডুপ্লিকেট হবে। আমি যদি এইখান থেকে রাইট ক্লিক করি, করে এইভাবে ডুপ্লিকেট অপশন, এই যে ডুপ্লিকেট হয়ে গেল। আবার যদি এটাকে ডুপ্লিকেট করতে চাই, ডুপ্লিকেট, ঠিক আছে? তাহলে 3টা ক্রিয়েট করে আমি এইভাবে ডুপ্লিকেট করব। সেই জন্য একটা ভালো প্র্যাকটিস হচ্ছে কি, আমাদের ওয়ার্ডপ্রেসে এইটা সুবিধা আছে যে একটা প্রথমে শুধুমাত্র ইনার সেকশন, ছোট্ট একটা কলাম হোক বা একটা ছোট্ট সেকশন হোক, এইটাকে খুব ভালোভাবে ডিজাইন করা। অর্থাৎ এইটার পিছনে আপনার 20 মিনিট খরচ করা বা 10 মিনিট খরচ করা। আপনি এইটাকে যখন 10 মিনিট খরচ করবেন, করে 1 2 3 3 4 12টা, তাহলে এখানে 10 মিনিট খরচ করলে আপনি 12টা সেকশন তৈরি করে ফেলবেন, ঠিক আছে? বাট আপনি যদি এরকম করেন, এখানে একটা সেকশনে 5 মিনিট, এখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, এইভাবে, তাহলে আপনার কিন্তু এই একটা ওয়েবসাইট বানাইতে অনেক সময় লাগবে। তাহলে আমরা কি করব,
এইভাবে যদি আমাদের কিছু থাকে যে আমার 6টা সেকশন তৈরি করতে হবে, 9টা সেকশন, 12টা সেকশন তৈরি করতে হবে, তাহলে আমরা শুধুমাত্র একটাতেই ফোকাস দেবো, দিয়ে বাকিগুলোতে ডুপ্লিকেট করে দেবো। তাহলে চলেন আমরা এইটাই দেখি কি করতে পারি। ধরেন আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি, সেই ওয়েবসাইটের কিছু ফিচার দরকার, ঠিক আছে? তাহলে ফিচার দরকার হলে কি হবে, উপরে একটা হেডিং এর প্রয়োজন হইতে পারে। তাহলে আমি উপর থেকে একটা সেকশন নিয়ে নেই, সেকশন নিয়ে আমি কি করব, আমাদের হেডিং যেহেতু লাগে, এই যে হেডিং উইজেটটাকে আমি ইউজ করে ফেললাম। তার মানে কি আমি লেখা এখানে ইউজ করবো। তো কি লেখা ইউজ করতে পারি, অ্যাবাউট আওয়ার কোম্পানি, এটা আমরা দিতে পারি, তাই না? অ্যাবাউট আওয়ার কোম্পানি, ঠিক আছে? সো অ্যাবাউট আওয়ার কোম্পানি দিলাম। এখন দেখেন কাস্টমাইজেশনে চলে আসছে কিন্তু, ঠিক আছে? তো অ্যাবাউট আওয়ার কোম্পানি, এই যে এইটা পাশে একটা পেন আইকন পাচ্ছি। আপনাদের সবসময় সবকিছুর জন্য পেন আইকনের উপর নির্ভর করতে হবে, ঠিক আছে? তাহলে পেন আইকনে ক্লিক করলেই লেফট সাইডে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। সবসময় দেখবেন তিনটা জিনিস, একটা কি কন্টেন্ট, একটা স্টাইল, একটা অ্যাডভান্স। কন্টেন্টের মধ্যে কি থাকে, কন্টেন্টের মধ্যে থাকে হচ্ছে আমি আসলে কি লিখলাম না লিখলাম, এই জিনিসগুলো শুধুমাত্র এখানে পাবেন, ঠিক আছে? কি কি পাচ্ছি, আমি একটা হেডিং পাচ্ছি, আমি একটা লিঙ্ক দেওয়ার অপশন পাচ্ছি, আমি একটা HTML এর ট্যাগ পাচ্ছি, মানে আলটিমেটলি এইটা কি ট্যাগ হিসেবে কাজ করতেছে সেটা। দেন আমি যখন স্টাইলে আসতেছি, স্টাইলে এসে আমি এই যে এই লেখাটার কালার চেঞ্জ করতে পারবো, লেখাটাকে বড় করতে পারবো, লেখাটাকে ছোট করতে পারবো। বাট লেখাটা অ্যাবাউট আওয়ার কোম্পানি, আমি এখান থেকে বলতে পারি না অ্যাবাউট আওয়ার বাংলাদেশি কোম্পানি, ঠিক আছে? এখানে আমরা কিন্তু ওই কাজটা কিন্তু করতে পারবো না। ওইটা কোথায় করবো, ওইটা আমরা কন্টেন্টে করবো। দেন স্টাইলে এসে আমরা এই কাজগুলো করবো। আর অ্যাডভান্সে যখন আসবো তখন আমার এই যে এই সেকশনটা আছে, এই সেকশনটার উপরে অনেক কিছু করতে পারবো। এই সেকশনটাকে উপরে তুলতে পারবো, নিচে তুলতে পারবো, গ্যাপ করতে পারবো, এই জিনিসগুলো, ঠিক আছে? তো আমরা ধীরে ধীরে দেখতেছি, ধীরে ধীরে দেখলেই ঠিক হয়ে যাবে। সো অ্যাবাউট আওয়ার কোম্পানি, এই যে এখান থেকে আপনারা এইভাবে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? কখনো চেঞ্জ এইখানে করবেন না, কখনো এইখানে চেঞ্জ করবেন না। এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু আসলে এখানে চেঞ্জ করাটা ঠিক না। আমরা সবসময় এখানে চেঞ্জ করবো। কেন ঠিক না, আপনারা নিজেরা যখন কাজ করতে যাবেন, কয়েকদিন কাজ করেন, তাহলে বুঝতে পারবেন যে ভাইয়া কেন বলছিল যে এখানে কাজ করাটা ঠিক না, ঠিক আছে? আচ্ছা, অ্যাবাউট আওয়ার, মানে আপনারা যখন যেহেতু একটা জিনিস শিখতেছেন, তাহলে এটা প্রফেশনাল ভাবে কিভাবে শেখা যায় সেটা একটু ট্রাই করেন, ঠিক আছে? তা এখন একটা ক্লায়েন্ট যখন আসে, আপনি আসলে ব্যাক এন্ডে কি কাজ করছেন, এই যে ব্যাক এন্ডে আমি এইভাবে কাজ করছি, ঠিক আছে, বা এইভাবে কাজ করছি, ক্লায়েন্ট কি এটা দেখতে পাচ্ছে? এটা কিন্তু দেখতে পারেনি। বাট আপনার এই জিনিসটা ঠিক করা দরকার যে আপনার কোন জায়গা থেকে কোন জিনিসটাকে এডিট করা প্রয়োজন, বা কোথায় থেকে এডিট করলে আপনি বেশি সুবিধা পাবেন, ঠিক আছে? আচ্ছা, সো এটা করে দিলাম। এখন আমি এইটার মধ্যে যদি কোনো লিঙ্ক বসাইতে চাই, তাহলে কি করব, আমি এই জায়গার মধ্যে লিঙ্কটাকে ধরাই দেবো। কারণ আমি এইখানে যে আমার ওয়েবসাইটটা আছে, আমি সেই লিঙ্কটা এইটার মধ্যে ধরাই দিচ্ছি। লিঙ্ক ধরানো মাত্র সাথে সাথে একটা আন্ডারলাইন চলে আসছে। তাহলে এই আন্ডারলাইনটাকে আমাদের রিমুভ করতে হবে, ঠিক আছে? এটা আমরা একটু দেখি। এবং HTML এর ট্যাগ আপনারা জানেন, HTML এর 6টা ট্যাগ আছে, এবং H1 এর যে ট্যাগ, সেই H1 এর ট্যাগটা হচ্ছে বড় ট্যাগ, আর বাকিগুলো হচ্ছে ছোট। এবং এই বিষয়টা মনে রাখবেন, আপনার একটা পেজের মধ্যে বা একটা কন্টেন্টের মধ্যে শুধুমাত্র একটাই H1 কে আমরা ইউজ করি, এটা SEO ফ্রেন্ডলি। আর বাকি যতগুলো হোক আমি H2 ইউজ করতে পারবো, H3 ইউজ করতে পারবো, বাট H1 আমরা একটা ইউজ করি। অনেকে অনেকগুলো ইউজ করে, বাট SEO ফ্রেন্ডলি বিষয় হচ্ছে একটা ইউজ করা, ঠিক আছে? তো আমরা এইটাকে H2 হিসেবে আপাতত রাখি, এবং অ্যাবাউট আওয়ার কোম্পানি একটা লিঙ্ক দিলাম। চলেন এবার আমরা স্টাইল করতে যাব। স্টাইলের জন্য আমরা কি করব, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে আমার এই লেখাটা কোন পজিশনে থাকবে, লেফটে নাকি মিডিলে নাকি রাইটে। তো দেখেন এটা হচ্ছে লেফট, এটা কি সেন্টার, এটা হচ্ছে রাইট, এবং এইটা হচ্ছে পুরো জাস্টিফাইড। এটা যদি আমার আরো অনেক কিছু থাকতো, ওই যে আমরা যখন ওয়ার্ডে কাজ করতে যাই তখন এইরকম থাকে না যে একদম তুমি লেখাটাকে ফুল করে দাও, ঠিক আছে, এবার সে ফুল করে 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 যতদূর হয় ততদূর করো, এটা হচ্ছে জাস্টিফাইড এর অপশন। তো আমরা এগুলো এখানে ইউজ করি না, আমরা সেন্টার বা লেফট বা রাইট এটাকে ইউজ করি। আমি সেন্টার লাগবে। টাইপোগ্রাফি, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। টাইপোগ্রাফির মধ্যে আপনার পেন আইকন পাবেন, এখানে ক্লিক করবেন, সাথে সাথে আপনার এখানে অনেক কিছু পেয়ে যাবেন। সেটা কি, ফ্যামিলি, অর্থাৎ যে আপনার ফন্ট ফ্যামিলি আছে সেই ফন্ট ফ্যামিলিটাকে আমরা চেঞ্জ করবো। সেটাকে চেঞ্জ করে আমরা কি দিতে পারি, অসওয়াল্ড দিই, ঠিক আছে? অথবা আপনাদের যেটা মন চায় আপনারা যে কোনো কিছু একটা দিতে পারেন, অসওয়াল্ড দিয়ে দিলাম। এই যে এখান থেকে সাইজ থেকে আপনারা মেনটেন করতে পারবেন। সো ডিফল্ট হিসেবে সাইজ কত থাকে একটু মনে রাখবেন, ডিফল্ট হিসেবে সাইজ থাকে 16। হ্যাঁ, ডিফল্ট হিসেবে সাইজ থাকে 16। তো আলটিমেটলি 16 যদি হয়, তাহলে সেটা যদি আপনি ফোনে দেখেন কিছুই দেখতে পারবেন না। হ্যাঁ, সেই জন্য আপনাদের সাইজটা, আপনারা যদি টেক্সট হিসেবে কোনো কিছু ইউজ করেন তাহলে 18 বা 20 ইউজ করবেন। আর উপরে সাব হেডিং হিসেবে আপনারা 25 বা 30 ইউজ করবেন। আর হেডিং হিসেবে আপনার 40 বা 50 পর্যন্ত ইউজ করবেন। 50-এর বেশি আপনি ইউজ করতে পারেন,
তবে এক্ষেত্রে মনে রাখবেন আপনি যখন আবার রেসপন্সিভ করতে যাবেন তখন আপনার একটা ঝামেলা ফেস করতে হবে, সেগুলো আমরা পরবর্তীতে দেখতে পারবো। তো এখানে আমরা আপাতত যেহেতু আমাদের একটা সাব হেডিং হিসেবে এটা কাজ করতেছে, আমরা এটাকে 35 দিতে পারি। 35 দিলাম, অথবা আমরা 40 দিই। 40 দিলাম। দেখেন এখানে ওয়েট মানে লেখাটা কত মোটা হবে, এটা আমরা এখান থেকে দেখেন এক্সট্রা বোল্ড করে দিলাম, অথবা আমরা ধরেন একটু যদি লাইট করে দিই, এই যে এরকম, হ্যাঁ। তাহলে যেহেতু একটা হেডিং আমরা 700 করে দিই, বোল্ড করে দিলাম। ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মটা কি আপনার, এটা কি সব আপার কেস হবে নাকি লোয়ার কেস হবে নাকি নর্মাল হবে? আপাতত ডিফল্ট থাক, ডিফল্ট মানে নর্মাল। স্টাইল, এই স্টাইলের মধ্যে কি এই ইটালিক করে দিবেন নাকি নর্মাল নাকি অবলিক, এগুলো মানুষ আলটিমেটলি এরকম করে না, তাও আপনারা একটু দেখবেন। তো এখান থেকে আমরা আবার নর্মাল করলাম। এবং ডেকোরেশন, এই যে আন্ডারলাইন ছিল, আমি বলছিলাম যে একটা আন্ডারলাইন কেন আসছে, এটা লিঙ্ক দেওয়ার কারণে আসছে। সো আমরা এই ডেকোরেশনটাকে যদি নান করে দেই, দেখেন এই আন্ডারলাইনটা চলে যাবে, আন্ডারলাইনটা এখানে যায়নি। আচ্ছা, এখানে যদি না যায় সমস্যা নেই, এটা আর কি থিম থেকে তাহলে পেয়েছে, তাহলে আমরা থিম থেকে কিভাবে এটাকে রিমুভ করতে হয় সেটাও আমরা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, সো আপাতত এখানে আমাদের ডেকোরেশন যেটা আছে, ডেকোরেশন আমার এখানে নান থাক। দেন লাইন হাইট, লাইন হাইট দেখেন আমরা একটু যদি উপরে নিচে করি, এই যে লাইন হাইট, এগুলো এগুলো কিন্তু লেখার লাইন হাইট, ঠিক আছে? যদিও সেকশন নড়তেছে, বাট লেখার লাইন হাইট আপাতত আমাদের ডিফল্ট থাকুক। লেটার স্পেসিং, লেটার কতটুকু গ্যাপ হবে না হবে এইটা, এটা আমাদের ডিফল্ট থাকুক। ওয়ার্ড স্পেসিং, এবার ওয়ার্ডটাকে কতটুকু যাবে না যাবে সেটা, এটাও ডিফল্ট থাকলো। দেন আমরা টেক্সটের স্ট্রক, অর্থাৎ টেক্সটের পাশ দিয়ে আমরা মাঝে মাঝে কিছু লেখা দেখি না, সেইটা। সো টেক্সটের স্ট্রক দেখেন আমি এই যে দিলাম, ঠিক আছে? ব্ল্যাক কালার ধরে নিতেছিলাম, আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, আমরা এইভাবে কালার চেঞ্জ করতে পারি। এই যে কালারের মেইন যে প্যালেট, এইটা প্রথমে আগে চেঞ্জ করে দিতে হবে, দিয়ে আপনি যেটা চান সেভাবে এটাকে এইভাবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপনারা একটা গ্লোবাল কালার কিভাবে সেট করবেন সেটা একটু এখানে দেখায়নি। ধরেন যে টাইপোগ্রাফি, আমরা যদি গ্লোবালি টাইপোগ্রাফি কোনো সেট করতে চাই তাহলে কি করবো, প্রথমে এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, দেখেন উপরে লেখা আসছে ক্রিয়েট নিউ গ্লোবাল ফন্ট, জাস্ট এখানে ক্লিক করব, করে আপনি এখানে দিতে পারেন আমার সাব হেডিং দিয়ে দিলাম। তো এইটা আমার এখন এইখানের যে ফন্টের অপশন গুলো আছে, দেখেন এটা 40 হয়ে গেল, একটু আসুন, এই যে দেখেন এখানে 40, 700 যা কিছু আছে, এইটা আমার সাব হেডিং হিসেবে কাজ করবে। তাহলে আমি পরীক্ষামূলক একটু দেখাই, আরেকটা সেকশন নিলাম, নিয়ে আমি একটা হেডিং নিলাম। এবার এই হেডিংটাকে আমি চেঞ্জ করব, ঠিক আছে? আমি ধরেন কন্টেন্ট যেটা আছে, কন্টেন্ট আমি কিছু একটা দিয়ে দিলাম, দিয়ে এইটাকে আমি চেঞ্জ করব। এই চেঞ্জ করার জন্য আমি স্টাইলে আসবো, দেখেন এইখানে এখন একটা কালার হিসেবে সেভ করা আছে, ঠিক আছে? একটা প্রাইমারি কালার। সো এখানে ক্লিক করবেন, এইখানে সরি, এই যে এইখানে এই কাস্টম যেটা আছে, এখানে ক্লিক করার পরে দেখেন এই যে আপনার নিচের দিকে আমরা সাব হেডিং নামে সেভ করে রাখছিলাম, এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে এখানে যত সেটিংস আছে সব সেটিংস এখানে কাজ করবে, এই, ঠিক আছে? এখন অ্যালাইনমেন্ট কিন্তু কাজ করবে না, কারণ আমরা অ্যালাইনমেন্টে কিন্তু কিছু করি না, আমরা শুধুমাত্র টাইপোগ্রাফির বেলায় একটা কাস্টম টাইপোগ্রাফি সেট করে রাখছি। এটা অবশ্যই আপনারা করবেন যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন, কেননা আপনি যদি এটা না করেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের ফন্ট ইউজ করেন, তাহলে কিন্তু আপনার যে ইউআই ইউএক্স যেটা থাকে, ইউএক্স ইউজার এক্সপিরিয়েন্স যেটা, সেই ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো আসবে না। কোনো কারণে ক্লায়েন্ট যদি খুব চতুর হয়ে থাকে, ক্লায়েন্ট যদি বুঝতে পারে, তাহলে কিন্তু আপনাকে বলবে যে না আমার তোমার ইউএক্সটা ভালো হয়নি, ঠিক আছে? এরকম বিষয়। তো এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এটাকে আমরা ডিলিট করে দিই। তাহলে কিভাবে একটা টেক্সটের কাজ করতে হয় সেটা আমরা দেখলাম। এখন চলেন আমাদের কোম্পানি সম্পর্কে কিছু একটা বলবো। তাহলে কোম্পানি সম্পর্কে বলার কারণে আমাদের এখানে কি থাকতে পারে, ধরেন একটা হেডিং রাখতে পারি আমরা, দেন আমরা কি রাখতে পারি, একটা আইকন রাখতে পারি, এই যে আইকন, এই আইকনটা এর ভিতরে রাখলাম কিন্তু, ঠিক আছে? দেন তারপরে কি রাখতে পারি, তারপরে একটা টেক্সট এডিটর রাখতে পারি, মানে হালকা কিছু কথা বলবো ওইটা সম্পর্কে, এই তো। এবং ধরেন এখানে একটা স্পেসার রাখতে পারি, স্পেসারের কাজ কি, আমার এইটা থেকে এইখানের মধ্যে একটা স্পেস তৈরি করে দিবে, ঠিক আছে? এই যে স্পেসার, আমরা স্পেসারের কাজ পেয়ে গেলাম। তাহলে দেখেন আমি একটার মধ্যে কতগুলো উইজেট ইউজ করলাম, হেডিং কাজ করে ফেলছি, ইমেজের কাজ করছি, আমরা ইনার সেকশনের কাজ করছি, টেক্সট এডিটরের কাজ করছি, ধরেন এখানে একটা বাটনও আমরা দিতে পারি, বাটনের কাজ করলাম, একটা স্পেসারের কাজ করছি, বাটনের কাজ করছি, ডিভাইডার, ঠিক আছে? ডিভাইডার মানে হচ্ছে একটা সেকশন থেকে আরেকটা সেকশনকে আপনি আলাদা করতে পারেন কিছু ডিজাইনের মাধ্যমে, এটা আমরা দেখতে পারি। কিরকম, ধরেন যে এটাকে ডিলিট করে দেই, এই যে ধরেন এইখান থেকে এই সেকশনটার পরে আরেকটা সেকশন শুরু হবে,
তো এইখানে আমরা একটা ডিভাইডার ইউজ করার চেষ্টা করি, দেখি হয় কিনা। এই যে ডিভাইডারটাকে নিয়ে আসলাম, এই যে এইখানে দিয়ে দিলাম, তাহলে এই যে ডিভাইডার আমার এখানে কাজ করতেছে সলিড। এই ডিভাইডার কি অনেক স্টাইল আছে, দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে। এই স্টাইল গুলোর নিজে নিজে দেখার দায়িত্ব হচ্ছে আপনার, ঠিক আছে। কার্লি স্টাইল দিলাম, দেন দেখেন কার্ভ স্টাইল দিলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিভাইডারের কাজ। আচ্ছা, তাহলে দেখেন অনেক উইজেট কিন্তু ইউজ করে ফেললাম। তাহলে দেখেন আমরা একটার পিছনে একটু সময় দিই, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা মিডিলে নিয়ে আসি, কন্টেন্টটাকে একটু ছোট করি, অ্যাড ইওর হেডিং একটু রাখি, ঠিক আছে, অ্যাড ইওর হেডিং। দেন আমরা যেটা, আচ্ছা এটার একটু কালার চেঞ্জ করে দেই, টেক্সটের কালার। এখান থেকে আমরা কি করব, আমার এটা একটা পছন্দের কালার, আমি এটা দিয়ে দিলাম। এবং এইখান থেকে আমি টাইপোগ্রাফি থেকে আমি একটু বড় করে দিলাম এইখানে। এটাকে কি করব, ধরেন এই যে, আচ্ছা কিভাবে আমরা আইকন চেঞ্জ করব, এই যে আইকন যখন আসবে, যে একটা আইকন নেবেন, নেওয়ার পরে আইকনের একটা লাইব্রেরি ওপেন হবে এখানে, দিয়ে আপনারা এখান থেকে আইকন গুলো নিতে পারেন। অথবা আইকনের অনেকগুলো প্লাগইন পাওয়া যায়, আপনারা সেগুলোকে ইউজ করতে পারেন। অথবা ফ্ল্যাট আইকন নামে একটা আছে, অথবা কুল সিম্বল নামে এগুলো আছে ওয়েবসাইট, আপনারা এই ওয়েবসাইট গুলোকে ইউজ করতে পারেন। এগুলো ধীরে ধীরে আপনারা বুঝবেন, সমস্যা নাই। কেবল তো শুরু, কেবল আমরা একটু দেখি, ঠিক আছে। এই যে একটা আইকন দিয়ে দিলাম, এই আইকনের ভিউটা কিরকম হবে, স্ট্যাক হবে। স্ট্যাক মানে এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো, ফ্রেম হবে মানে ব্যাকগ্রাউন্ডটা চলে গেল কিন্তু একটা ফ্রেমের মধ্যে চলে আসলো। আমি একটু স্ট্যাক ডিজাইনটা রাখবো, সার্কেলের জায়গায় রাউন্ডেড করব, অথবা স্কোয়ার করা যেতে পারে, আমরা রাউন্ডেড রাখবো। দেন আর কি করব, আমি এখানে চাইলে একটা লিঙ্ক ধরাই দিতে পারি। স্টাইলে আসি, স্টাইলে এসে প্রাইমারি কালার কি করব, প্রাইমারি কালার একটু চেঞ্জ করব। প্রাইমারি কালার চেঞ্জ করে দিলাম। প্রাইমারি কালার চেঞ্জ করলাম, আমি সেকেন্ডারি কালার, অর্থাৎ এটা সাদা দেখাচ্ছে, আমি চাইলে এটাকে অন্য কালার করে দিতে পারি, লাল কালার করে দিতে পারি, বাট আমার সাদাটাই ভালো লাগতেছে, রাখি। তারপর কি একটা স্পেসার, স্পেসারটা থাকুক। এখন স্পেসারটাকে ধরেন উপরেও আমার একটা স্পেসারের প্রয়োজন আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা একটু কমাই দিয়ে 20 করি। আবার এইটাকেই ডুপ্লিকেট করব, ঠিক আছে, কপি করে নিলাম, নিয়ে এইটার নিচে এই যে এইটাকে ধরবো, ধরে এখানে পেস্ট করব। পেস্ট করলে ওর নিচে অটো বসে যাবে, ঠিক আছে। এই যে দেখেন ভিউ যখন আপনি দেখতে চান এরকম হবে। তাহলে এর পিছনে একটা যদি ব্যাকগ্রাউন্ড দেই, দেখতে অনেক সুন্দর লাগবে। চলেন একটা ব্যাকগ্রাউন্ড দিই। এই যে ব্যাকগ্রাউন্ডের জন্য কি, এই যে এইটাকে সিলেক্ট করলাম, কিন্তু দেখেন এইটুকুতে আমি শুধু ব্যাকগ্রাউন্ড দেবো। আর তার উপরে যেটা আছে সেটাকে যদি ধরি তাহলে কিন্তু পুরোটাতে ব্যাকগ্রাউন্ড যাবে, বাট আমি শুধুমাত্র এইটার পিছনে ব্যাকগ্রাউন্ড দেবো। স্টাইলে আসবো, স্টাইলে এসে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, সো ব্যাকগ্রাউন্ড আমি কি দিতে যাচ্ছি, কালার দিতে যাচ্ছি। কালার কি দিব, চলেন দেখি কোনটা দেওয়া যায়, দিলে কোনটা ভালো লাগে। না না, এরকম একটা কালার দিয়ে দিলাম, কালারটা দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে। যেটাই হোক আর কি, আমরা যেহেতু এমনি কাজ করতেছি এরকম। এখন দেখেন আমরা এগুলোতে বর্ডার দেবো, এই যে বর্ডারের একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে বর্ডার টাইপ, ধরেন আমরা একটা সলিড বর্ডার দিলাম, তাহলে এই যে এটার পাশে একটা বর্ডার নিয়ে গেল সলিড। সো এইটা দেওয়া মাত্র সাথে সাথে আমার কিন্তু দুইটা সেকশন খুলে গেল। বর্ডারের উইথ, অর্থাৎ এই বর্ডারটা মোটা কতটুকু হবে, ঠিক আছে। এই যে 1 দিলাম, দেখেন চিকন হয়ে গেল, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, এরকম বড় করতে পারি আমরা, ঠিক আছে। তাহলে আমরা একটু 5 রাখি বা 5, 7 রাখি। দেন বর্ডারের কালার, বর্ডারের কালারটা কি দেবো, অবশ্যই আমরা এই যে যেহেতু আইকনের কালার যেগুলো দিছি সেই টাইপের কিছু একটা কালার দেবো। এখন দেখেন আমি কিন্তু 3 জায়গায় 3 কালার ইউজ করছি। তাহলে আমাদের মানে এটা ভালো প্র্যাকটিসের একটা ইয়া কি ছিল, আমি কি করলে একটা কালারই এখানে সব জায়গায় দিতে পারতাম। কেউ একজন মাইক ওপেন করে বলেন। ভাইয়া কালার কোড কপি করে দিতে পারেন। হ্যাঁ, কালার কোড কপি করে আমি, অথবা একটা কি গ্লোবাল কালার সেট করে আমি দিতে পারি। ধরেন এই কালারটাকেই আমি নিছি, নেওয়ার পরে এই যে প্লাস আইকন, এখান থেকে জাস্ট আমি বলতে পারি যে কি কালার, কন্টেন্ট কালার। এই যে এটা সেট করে রাখলাম। এখন আমি যেখানেই যাব এই কন্টেন্ট কালারটাকে দিলে তাহলে কিন্তু আমার এই কালারটা সব জায়গাতেই সেম কালার হিসেবে আসবে। তখন আমার যে ইউআই, একটা ওয়েবসাইটের যে ইউআই, সেই ইউআইটা ঠিক থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে ঝামেলাটা হয়েছে কি, এই উপরের হেডিং আছে, হেডিং এর সাথে উপরের যে সেকশনটা আছে এটা কিন্তু মিলে গেছে, দেখতে খারাপ লাগতেছে। এখানেও কিন্তু মিলে গেছে, দেখতে খারাপ লাগতেছে, লেফটে মিলে গেছে। তাহলে আমাদের অবশ্যই একটা কিসের দরকার, একটা প্যাডিং এর দরকার। তাহলে আমার এই সেকশনটাকে আমি ধরবো, ধরে অ্যাডভান্সে চলে আসবো। দেখেন আমরা কিন্তু এখন লেআউট স্টাইলের কাজ শেষ, আমরা এখন অ্যাডভান্সে চলে আসছি। অ্যাডভান্সে মার্জিন আর প্যাডিং এর কাজ একটু বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের একটা ডিফল্ট
লিঙ্ক দেওয়া থাকে আমরা এটাকে অফ করে দেব প্রথমে। এইটা মানে হচ্ছে কি আমি একটা যদি চেঞ্জ করি তাহলে চারদিকেই চেঞ্জ হবে, টপ রাইট বটম লেফট। টপ বলি আমরা উপরেরটাকে, রাইট বলি আমরা এখানে, লেফট বলি আমরা বটম বলি আমরা এটাকে, লেফট বলি আমরা এটাকে, অর্থাৎ ক্লকওয়াইজ এটাকে কাজ করা হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা যখন HTML CSS শিখতে যাই আমরা এইভাবেই এই মার্ক গুলো দিয়ে থাকি। ঠিক আছে, কোনটাতে কত পিক্সেল, ধরেন 10 20 30 20 এইভাবে যদি দেই তাহলে সে অটো বুঝে যায় যে 10 মানে হচ্ছে আমি টপেই দিছি, তারপরে 20 যদি দিয়ে থাকি তাহলে রাইটেই দিছি, তারপরে যেটা দিছি সেটা আমি লেফট বটমে দিছি, দেন আমরা লেফটে দিছি। ঠিক আছে, এই জিনিসগুলো এগুলো সমস্যা নেই, এরকম তেমন কিছু না, একটু দেখেন তাইলে হয়ে যাবে। ধরেন টপ থেকে আমরা একটু মার্জিন দিতে চাই। ঠিক আছে, তাহলে টপের মার্জিনটা কিভাবে কাজ করে দেখেন। মার্জিনটা মানে এই জায়গায় গ্যাপ হবে না, ওর উপরে গ্যাপ হবে। ঠিক আছে, মার্জিন মার্জিন মানে হচ্ছে ও নিজে যে জায়গাটা দখল করে আছে জায়গার উপরে যেটা আছে মানে বাইরে যেটা আছে সেইখানের মধ্যে সে জায়গা আরো বের করে নেবে। আর প্যাডিং মানে হচ্ছে কি ওর ভিতরে কাজ করবে। কিরকম দেখেন, এটা উপরে কাজ করছে, কিন্তু এবার আসুন প্যাডিং এ আমি যখন দিতে যাবো টপ থেকে দেখেন, এই যে দেখছেন, তাহলে প্যাডিং কিন্তু আমার ভিতরে কাজ করতেছে। তাহলে এইখানে চলেন আমরা একটা সুন্দর প্যাডিং দিয়ে দেই, আমরা 30 দিয়ে দেই, তাহলে আমাদের বটমেও অবশ্যই 30 দিতে হবে, তাহলে একটা ইউআই ভালো মেইনটেইন হবে। লেফটে আমরা দিতে পারি 15 করে, রাইটে আমরা দিতে পারি 15 করে। ঠিক আছে, 15 খারাপ লাগতেছে, বেশি খারাপ লাগতেছে নাকি, বেশি খারাপ লাগতেছে, তাহলে 20 20 করে দিই, এই 20 20 করে দিয়ে দিলাম। ঠিক আছে, আর মার্জিন কি, আপাতত আমি মার্জিন এটাকে রাখতেছি না, উপরে নিচে আমার কোনো মার্জিন দরকার নেই। তবে একটা ভালো জিনিস মনে রাখবেন, আমি ধীরে ধীরে রেসপন্সিভে এই জিনিসগুলো নিয়ে যাব। রেসপন্সিভ করার সময় আপনি যখন এটাকে ডুপ্লিকেট করবেন তখন কি হবে, এই সেকশনটা এর সাথে লেগে যাবে, এরকম অনেকটা এইরকম, এই যে দেখেন এটার সাথে এটা লেগে গেছে। তাহলে আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই সেকশনটাকে যখন ডুপ্লিকেট করতে যাবেন, ডুপ্লিকেট করার আগে একটা কাজ শুধু করে নেবেন, কি এইটার পাশে আপনি লেফট আর রাইটে হালকা কিছু মার্জিন দিয়ে নেবেন। রাইটে ধরেন আমি 10 দিলাম, লেফটে ধরেন আমি 10 দিলাম। আরো যদি একটু কাহিনী করতে যাই, কারণ এটা যেহেতু নিচেও আসবে তার মানে আমার উপরে নিচেও লেগে যাবে, তাহলে উপরেও আমি 10 দেই, নিচেও আমি 10 দিই। এখন কথা হচ্ছে আমি সব জায়গাতে যেহেতু 10 দিছি তাহলে আমি এটাকে আরো ইজি করতে পারতাম, জাস্ট এটাকে ক্লিক করে ধরেন 0 করলাম, সব 0, সো যে কোনো এক জায়গায় 10 দিলে সব 10। ঠিক আছে, বাট যদি আলাদা থাকতো তাহলে আমার এইটাকে তুলে দিয়ে আলাদা কাজ করতে। এখন আসেন ডুপ্লিকেট করি, এবার কি লাগছে, এবার কিন্তু একজনের সাথে আরেকজন লাগে নাই। ঠিক আছে, তো যখন কাজ করবেন মাথা খুলে তারপরে কাজ করবেন। হ্যাঁ, এগুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে, সমস্যা নেই। ওকে, থাকলো। এবার আসেন এই জিনিসটাকে কি করব, এই জিনিসটাকে আমার যেরকম আছে থাক, আমি এই বাটনটাকে জাস্ট একটু মিডিলে নিয়ে আসি এবং এর কালারটাকে চেঞ্জ করি। দেখেন গ্লোবাল কালার সেট করছি, কিন্তু কি হবে, কন্টেন্ট কালার দিয়ে দিলাম, কাজ শেষ। হ্যাঁ, তাহলে আমি কিন্তু একটা বাটনের কিভাবে কাজ করতে হয় সেটাও একটু দেখলাম। দেখেন লেফটে গেলে লেফট, রাইট, সেন্টার, আর এটাকে যদি পুরো জায়গা দখল করতে চান তাহলে এটা দিবেন, এই যে পুরো জায়গা দখল, দেখতে তো বেশি ভালো লাগতেছে এইটা, তাই না? আচ্ছা, অ্যালাইনমেন্ট আমি ঠিক করে দিলাম। টাইপোগ্রাফি যেমন ছিল থাক, আপাতত কোনো সমস্যা নাই। টেক্সটের কালার আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের টাইপ আপনি চেঞ্জ করতে পারবেন। বক্স শ্যাডো, এই জিনিসটা দেখেন, বক্স শ্যাডো মানে কি, আমি এইটার মধ্যে একটু শ্যাডো নিয়ে আসতেছি, তাহলে বক্স শ্যাডো এটাকে একটু ক্লিক করতে হবে, ওপেন করে দিলেন, দিয়ে আমি কালার সেট করে দিব। দেখেন এইখান থেকে কি দেওয়া আছে, আমার অপাসিটি, অপাসিটিটাকে কম করা আছে, মানে খুব হালকা ভাবে আসবে, আর এটা বাড়াই দিলে বড়। এবং দেখেন কালার যখন চেঞ্জ করবো জিনিসটা ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন আমার পাশে একটা কিন্তু শ্যাডো চলে আসছে, যদিও এটা দেখতে খুবই বাজে লাগে। ঠিক আছে, আপনারা কি করবেন, শ্যাডো সবসময় দিবেন ব্ল্যাক কালারের শ্যাডো এবং অপাসিটিটাকে কমাই দিবেন, অপাসিটিটাকে অনেক কম করে দিবেন। ঠিক আছে, যদি এখানে বোঝা যাচ্ছে না কেন, কারণ ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য এগুলো বোঝা যাচ্ছে না। এগুলো আমরা দেখবো ধীরে ধীরে। আরো কিছু চেঞ্জ করা যায়, যেমন হরিজন্টাল কত দিবেন, আমি 1 দেই, ভার্টিক্যাল আমি 1 দেই, ব্লারনেস এত থাকুক, স্প্রেড 1 থাকুক। দেখাই যাচ্ছে না, আপনার কি করবেন, আরেকটু বাড়াই দিই। আচ্ছা, জিনিসটা খারাপ লাগে, থাক। আমি ধরেন যে এখন কি করবো, বক্স শ্যাডোটাকে অফ করবো। কি করবো, এই যে এইখানে ব্যাক টু ডিফল্ট করে দিলে আমার যা কিছু থাকবে চলে যাবে। বর্ডার টাইপ, আমি কি এটার পাশে কোনো বর্ডার দিতে চাই কিনা, তাহলে এই যে বর্ডার অপশন গুলো আছে, সলিড করে দিলেই আপনি এভাবে বর্ডার দিতে পারবেন। খুব সুন্দর চলে আসছে, একটা সুন্দর বর্ডার থাকুক, বর্ডার ওইটা থাকুক। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসের একটা ফাংশন দেখেন, বর্ডার রেডিয়াস মানে হচ্ছে এই যে পাশ থেকে একটু বাঁকা করানো। ঠিক আছে, তাহলে বর্ডার রেডিয়াস আমি 5 দিয়ে দেই, দেখেন এটা একটু বাঁকা হবে, 5 বোঝা যাচ্ছে না তাই তো, তাহলে আমি 20 দেই, তাহলে বুঝলেন, এই যে 20 দিছি, বাঁকা আছে, বুঝছেন? আচ্ছা, তাহলে আমি 10 দিই, হালকা একটু বাঁকা থাকুক। এবং আমার এই যে উপরে যেটা, সেখানে একটু বর্ডার রেডিয়াস দেওয়া প্রয়োজন,
এখানে একটু সিলেক্ট করলাম, নিচের দিকে আসবেন, স্টাইলে পাবেন এটা বর্ডারটা, এই যে বর্ডার, দেন হচ্ছে বর্ডার উইথ দিছি, বর্ডার রেডিয়াস আমি এটাকে 10 করে দিই, এই যে দেখেন এটা একটু গোল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখতে এখন আই থিঙ্ক খারাপ লাগতেছে না, সুন্দর লাগতেছে। এটাতে সময় দিলে আরো সুন্দর হবে, কোনো সমস্যা নেই। আপাতত এইবার আমি কি করলাম দেখেন, একটাতে আমি 10 থেকে 15 মিনিট বা যেটাই হোক না কেন একটা সময় দিছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখন কি করবো, আমি 12টা সেকশন এটা থেকে বানাবো। কিভাবে বানাবো, এটা নেব ডুপ্লিকেট, এটা নেব ডুপ্লিকেট, দেন দেখেন 5টা সেকশন হয়ে গেছে। কি কাজ, ডিলিট, ডিলিট। দেখতে কিরকম লাগতেছে চেক করবেন, এই যে এই অপশনটাকে হাইড করে দেন, দেখতে সুন্দর লাগে। এবার কি করবেন, এবার কি আবার ওই একটা একটা করে করবেন না, কি করব, এইখানে ক্লিক করব, আবার ডুপ্লিকেট, তাহলে 3/3 6টা হয়ে গেল। 9টা লাগবে, কোনো সমস্যা নেই, আসেন ডুপ্লিকেট, 9টা সেকশন, কাহিনী শেষ। এগুলো এবার কি করে দিবেন, ক্লিক করে দেন। জিনিসটা ইজি না? ধরেন আমরা এটা তো দেখাচ্ছিলাম হচ্ছে ইয়ার জন্য, এটা ডিলিট করে দিলাম, ডিভাইডার। জিনিসটা সুন্দর লাগতেছে না এখন? এখন আপনি এখানে যত মন চায় কালার করেন বা কিছু করেন, যেমন এরকম একটা করা যেতে পারে, আপনি মাঝখানেরটাকে একটা কালার দিলেন, এইখানে আর একটা কালার, মানে সেম কালার, এইটার ব্যাকগ্রাউন্ড, এইটার ব্যাকগ্রাউন্ড, এইটার ব্যাকগ্রাউন্ড, এইটার ব্যাকগ্রাউন্ড, এইটার ব্যাকগ্রাউন্ড সেম, আর বাকিগুলো হচ্ছে সেম। তা কিরকম ভাবে করা যেতে পারে জিনিসটা দেখেন, এইটাতে আসি, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার এরকম, আমি কি করব, আমি ধরেন একটু কি কালার দিলে ভালো লাগে, খ্যাত লাগতেছে বাট কালারফুল, ঠিক আছে, এগুলা মানুষজন পছন্দ করে, এগুলা ক্লায়েন্ট পছন্দ করে। আচ্ছা নেন, এই কালারটাকে এবার আমরা কি করব, অন্যগুলাতে বসাই দেব, কন্ট্রোল সি, এই যে কিছু লাগবে না, জাস্ট কপি করবেন, ঠিক আছে, এই সেকশনটাকে কপি, ভালো করে বুঝেন কিন্তু, কপি। এবার এই সেকশনটাতে যেহেতু এটা দেব, দিয়ে পেস্ট স্টাইল, নট পেস্ট, পেস্ট করলে কিন্তু এইটা এখানে চলে আসবে, আমি পেস্ট স্টাইল, শুধুমাত্র স্টাইলটাকে পেস্ট করবো, এই যে, ঠিক আছে, তাহলে এইখানে আসবে, তাহলে এই জায়গায় আসবে, তাই না, এই পেস্ট স্টাইল এই জায়গায় আসবে, তাই না, পেস্ট স্টাইল, আর মাঝখানেরটায় আসবে পেস্ট স্টাইল। দেখেন তো জিনিসটাকে কেমন লাগে, এই খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে, ঠিক আছে, এগুলো তো সময় দিলে আরো সুন্দর হয়, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যাতে দ্রুত করা যায় এই জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই একটা আহ, কাজ করতে গিয়ে আমরা অনেক কিছু কিন্তু ডিসকাস করে ফেললাম এবং অনেকগুলো উইজেটও আমরা দেখে ফেললাম, ঠিক আছে। তাহলে ডিভাইডারের কাজ দেখছি, স্পেসারের কাজ দেখছি, গুগল ম্যাপের কাজ কি চলেন একটু দেখি। আচ্ছা তার আগে একটু দেখি আপু আছে, আপু তো এখনো মেসেজই দেখলো না, আজকে হবে না। আচ্ছা আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়ান, আমি একটু ফোন দিয়ে নিই, হ্যাঁ, আপনার 1 মিনিট একটু অপেক্ষা করেন। আচ্ছা শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, সুন্দর শোনা যায়। আচ্ছা আচ্ছা, ফোন ধরে নাই, মনে হয় না আজকেও হবে। আচ্ছা ঠিক আছে, দেখি, সমস্যা নেই, হবে, একদিন না একদিন হবে। আচ্ছা এবার আসেন, আর কি আছে, আমাদের গুগল ম্যাপ আছে, তাহলে গুগল ম্যাপের ফিচারটা একটু দেখি। আমরা গুগল ম্যাপের ফিচারটা কোথায় অ্যাড করি, কন্টাক্ট পেজে অ্যাড করি, ঠিক আছে। তাহলে ধরেন একটু এইটাই আমার কন্টাক্ট পেজ,
আমি আমার ঠিকানাটা একটু দেখাইতে চাই, তাহলে এই যে গুগল ম্যাপ এটাকে দিয়ে দিলাম। একটু অপেক্ষা করলে গুগল ম্যাপটা লোড হবে। লোড হওয়ার পরে এই যে আসলো, এখান থেকে এই যে আপনার লোকেশনটাকে সেট করে দিবেন, ঠিক আছে? মিরপুর 6 কাঁচা বাজার, এই যে আমার লোকেশন, ঠিক আছে? এখানে চলে আসবেন। আচ্ছা, ধরেন এইখানে আসলে এটা এখানে একটু লোড নিয়ে ওই জায়গায় চলে আসবে, যে মিরপুর 6 কাঁচা বাজার। এভাবে আপনি কতটুকু জুম করে দেখাইতে চান সেটাকে আপনি ঠিক করে দিতে পারবেন। এই যে আমি এভাবে একটু জুম করে ধরেন দেখাইতে যাচ্ছি, ঠিক আছে? এই যে দেন আমি এখানে হাইট কতটুকু রাখতে যাচ্ছি। এই যে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে? জাস্ট আমি প্রথম জন্য একটু ধরাই দিচ্ছি, নিজের প্র্যাকটিসটা অবশ্যই নিজেকে করতে হবে। দেন ধরেন এইটা স্টাইল আছে, স্টাইলের মধ্যে কি কি করতে পারবো? গুগল ম্যাপ নর্মাল, আর আছে হোভার, ঠিক আছে? হোভার মানে হচ্ছে কি, হোভার মানে জিনিসটা হচ্ছে আমি যখন এই মাউসটা এর উপরে নিয়ে যাব এটাকেই বলে হোভার, ঠিক আছে? তাহলে এই হোভারের সময় আমার সিএসএস ফিল্টারটা কি হবে? আমি কি একটু ডার্ক করতে চাই নাকি একটু ব্রাইটনেস বাড়াইতে চাই, এই জিনিসগুলো। ধরেন আমি ব্রাইটনেসটা একটু কমাই দিলাম, তাহলে এই যে হোভার করলে দেখেন এই যে এরকম, হ্যাঁ? আমি একটু বাড়াই দিলাম, এই যে এরকম। কন্ট্রাস্টটা কি করবেন না করবেন এগুলো একটু নিজে নিজে দেখবেন, দেখে স্যাচুরেশনটা কিরকম থাকবে। আচ্ছা, সুন্দর। দেন হচ্ছে যে ট্রানজিশন ডিউরেশন, আসলে এখানে নিয়ে যাওয়ার পরে ওই যে হোভার করার সময় আপনার ডিউরেশনটা কিরকম হবে, ধরেন একটু দিলাম, এই যে এবার একটু দেরিতে লোড হচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন আরো দেরিতে লোড হচ্ছে, আবার লোডটা সরতেছে দেরিতে, হ্যাঁ? এই জিনিসগুলো নিজে নিজে ট্রাই করবেন। অ্যাডভান্সের কাজটা হচ্ছে কি লেআউট, এই যে এখানের উপরে পিছিয়ে ডাইনে বামে কিছু রাখবেন কিনা, ঠিক আছে? এই জিনিসগুলো। আর এগুলো তো ধীরে ধীরে আসবো, আসলে একদিনে তো অনেক কিছু থাকে, সবকিছুই আসলে বোঝানো সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, তো গুগল ম্যাপ আমরা দেখলাম, আইকনের বিষয়টা তো অলরেডি আমরা দেখে ফেলছি। তার মানে দেখেন এখানে সব দেখা শেষ। আমরা ভিডিও কিন্তু চাইলে একটা অ্যাড করে দিতে পারি। ভিডিও কিভাবে অ্যাড করে দিতে পারি? এই যে আসলাম, ভিডিও ফিচারটাকে নেব, নিয়ে জাস্ট এখানে আপনি একটা লিংক ধরাই দিবেন, ঠিক আছে? এখন ভিডিওর মধ্যে অনেক আইকন আছে, অনেক কিছু আছে, এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তবু আমি একটু দেখাই দিই। ধরেন এই যে সোর্সটাকে আপনি সিলেক্ট করে দেবেন, ইউটিউব, ভিমেও, ডেইলি মোশন, ভিডিও প্রেস, সেলফ হোস্টেড, ঠিক আছে? যেটাই হোক না কেন সেখান থেকে আপনি একটা লিংক পাবেন। এটাকে সিলেক্ট করার পরে এই লিংকটা আপনি ধরাই দেবেন। স্টার্ট টাইম আপনি সিলেক্ট করতে পারেন, এন্ডিং টাইম সিলেক্ট করতে পারেন, অথবা ডিফল্ট রাখতে পারেন। দেন অটো প্লে মানে এই সেকশনটাতে যখন আসবে তখন অটো ওই ভিডিওটা চালু হয়ে যাবে, বাট অটো প্লেটা দিবেন না, কেননা হচ্ছে মানুষজন বিরক্ত হয়, ঠিক আছে? কারণ হঠাৎ করে এটা ওপেন হয়ে দেখা যাবে সাউন্ড চলে আসে, তো এই জন্য অটো প্লেটা দিবেন না। মিউট, অথবা অটো প্লে দিলেও আপনি মিউট অপশনটাকে অবশ্যই চালু করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন লুপ মানে হচ্ছে একটা ভিডিও আছে, ও অলওয়েজ চলতেই থাকবে। আপনার ওয়েবসাইটে কেউ যদি ভিজিট করে, একবার কোনো কারণে সে ভিডিওতে আসলে ওই যতক্ষণ সে অফ করবে না ততক্ষণ সেটা চলতেই থাকবে। প্লেয়ার কন্ট্রোলস, অর্থাৎ প্লেয়ার কন্ট্রোলস, আপনি এই যে এই ভিডিওটাকে যখন চালু করবেন তখন এই যে এখানে সাউন্ড, তারপর এই জিনিসগুলো দেখতে পারবেন। আর এটাকে যদি অফ করে দেই, এটাকে যদি অফ করে দেই, তাহলে আমার এই জিনিসটা আর এগুলোতে শো করবে না, এই যে প্লেয়ার কন্ট্রোলটা শো করবে। তো অবশ্যই প্লেয়ার কন্ট্রোলটা রাখবেন। দেন ক্যাপশন থাকলে আপনি শো করাইতে পারেন অথবা না করাইতে পারেন, এরকম। প্রাইভেসি মোড, লেজি লোড জিনিসটা কি? লেজি লোড মানে হচ্ছে আপনার যখন এইখানে আসবে তখনই এই ভিডিওটা যা কিছু আছে, যাবতীয় কিছু আছে, তখন লোড করবে। কিন্তু ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে 50টা ভিডিও আছে, এখন আপনার ওয়েবসাইটে ভিজিট করা মাত্র লেজি লোড যদি অফ করা থাকে, তাহলে ওই 50টা ভিডিও লোড হওয়া শুরু হবে। লোড হওয়া যখন শুরু হবে আপনার ওয়েবসাইটে লোডিং স্পিড বেড়ে যাবে, সেই জন্য আপনি লেজি লোডটা অন করে দিবেন। সে যখন এই সেকশনটার ভিতরে আসবে, ভিডিও সেকশনের ভিতরে আসবে, তখনই সেই ভিডিওগুলো লোড করা শুরু হবে, ঠিক আছে? যতক্ষণ না আসবে না ততক্ষণ সেটা লোড হবে না। সাজেস্টেড ভিডিও থাকলে থাকবে, না থাকলে নাই, অথবা এনি ভিডিও, এভাবে কিছু একটা দিতে পারেন। ইমেজ ওভারলে, অর্থাৎ এইটার উপরে ধরেন আপনার এখানে থাম্বনেইল আছে, এই থাম্বনেইলের উপরে আপনি যদি কিছু দিতে চান অথবা কোনো একটা ইমেজ ওভারলে হিসেবে দিতে চান, তাহলে এইটার উপরে এইভাবে দিতে পারবেন, ঠিক আছে? ইমেজের রেজুলেশন ফুল থাকবে, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো, সমস্যা নাই, থাক, ঠিক আছে? আচ্ছা, আমরা ভিডিওটাও দেখলাম। এবার আসেন, আমরা বেসিক যতগুলো ফিচার ছিল আমি এটা দেখাইছি। এখন প্রো ফিচার গুলো আমি কালকে দেখাবো, ঠিক আছে? প্রো ফিচার গুলো আজকে দেখাবো না, ক্লাস অনেক বড় হয়ে যাবে তাহলে। সো প্রো ফিচার গুলো আমরা কালকে দেখাবো। তবে আপনারা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, নিজে নিজে একটা করে এইভাবে সেকশন নিবেন, নিয়ে প্রো ফিচারে যা কিছু আছে প্রত্যেকটা একটা করে ধরবেন, ঠিক আছে? এই যে লুপ গ্রিড কি জিনিস দিয়ে দেখবেন, ঠিক আছে? দিয়ে বোঝার চেষ্টা করবেন যে আচ্ছা এটাতে কিছু আছে কিনা। কিছু আছে, এটা একটু অ্যাডভান্স বিষয়, এটা থাক। ধরেন এইরকম, এই যে ধরেন আমরা কি একটা দিতে পারি, ইজি বিষয়, ধরেন অ্যানিমেটেড, ঠিক আছে? এই যে অ্যানিমেটেড হেডলাইন, এটা আমরা একটা দিতে চাই, তাহলে আরেকটা নতুন সেকশন নেই,
নিয়ে অ্যানিমেটেড হেডলাইন, এই যে অ্যানিমেটেড হেডলাইন এটাকে দিলাম। তাহলে এইখানে আসলে কত টাইপের অ্যানিমেটেড আছে, অ্যানিমেশন আছে সেটা আপনাদের দেখতে হবে। এখানে একটু ক্লিক করবেন, করে এই দেখেন স্টাইল, ঠিক আছে, রোটেটিং আর হাইলাইটেড, ঠিক আছে। হাইলাইটেড মানে এইভাবে হাইলাইট হচ্ছে, আর রোটেটিং মানে হচ্ছে এইভাবে যাবে আসবে যাবে আসবে, ঠিক আছে। এবার আসেন অ্যানিমেশন আপনি কোনটা দিবেন, টাইপিং দিবেন নাকি ক্লিক দিবেন, নাকি ফ্লিপ দিবেন, নাকি সুইল দিবেন, নাকি ওয়েব দিবেন, ঠিক আছে। নিজে নিজে এই জিনিসগুলো চেষ্টা করবেন। যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু বুঝবেন না যে আসলে এইটা দিয়ে কি কি করা যায়, ঠিক আছে। প্রত্যেকটা ফিচারের এরকম ডিজাইন আছে, তো এই ডিজাইনগুলো আপনাদের নিজের থেকে বুঝতে হবে, দেখতে হবে, ঠিক আছে। এই যে রোটেটিং টেক্সট, এই রোটেটিং টেক্সট মানে হচ্ছে আপনি এইখানের মধ্যে যে যে টেক্সট দিবেন সেইটা একটার পর একটা এইভাবে আসবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো এগুলো ধীরে ধীরে করতে থাকেন, ধীরে ধীরে বুঝতে পারবেন। তাহলে এইটা গেল আমাদের কিছু উইজেট আমি দেখাইতে চাইছিলাম, সেই উইজেট গুলো আমি দেখাই ফেললাম। এখন চলেন আমরা এইটাকে একটু পাবলিশ করি এবং আমাদের ওয়েবসাইটটাকে দেখি যে আসলে ওয়েবসাইটটা দেখতে কিরকম। তাহলে ওয়েবসাইটটা দেখার জন্য আমরা একটু ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ড থেকে এই যে এইখানে বলছিলাম, এখান থেকে আমরা ভিজিট সাইট এই অপশনটা পাবো, ক্লিক করব। ক্লিক করলে নতুন ট্যাবে আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে। তো ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে কই গেল আমার কাজ, এই কাজটা নাই, আমার এখানে আর্কাইভ হয়ে আছে, তাই না। তাহলে আমাদের এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? আমি তো এখনো আমার হোম পেজ কোনটা হবে সেটা তো আমি দেখাই দেইনি, ঠিক আছে। অথবা একটা ওয়েবসাইট লোড করার পরে আমার কোনটা আসবে সেটা তো আমি এখনো দেখাই দেইনি। তাহলে এইটা আমাকে কল করে ধরাই দিতে হবে, ধরাই দিলে তাহলে আমার এটা আসবে। তাহলে আমরা ডিজাইনটা করছিলাম কোথায়, হোম পেজে। আমি একটু হোমে আসি, হোমে আসলে আমি কিন্তু আমার ডিজাইনটা দেখতে পাচ্ছি। কিন্তু আমি চাচ্ছি কেউ কোনো একজন ইউজার যখন আসবে বা ভিজিটর যখন আসবে, আসার পরে আমার এই ডিজাইনটাই দেখুক, অর্থাৎ আমার হোম পেজটাই তার কাছে প্রথমে আসুক। তাহলে কি করব, আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে সেটিংস নামে একটা অপশন পাবো। এখানের মধ্যে কিছু সেটিংস একটু ভালো করে দেখে নেন। জেনারেল নামে একটা সেটিংস আছে। সব জেনারেল সেটিংসটা কি আছে একটু দেখে নেই। জেনারেল সেটিংসটার ভিতরে দেখেন সাইট টাইটেল, দেখেন আমার ওয়েবসাইটটা যখন আসে হোমের পরে এখানে কিন্তু হাসনাত লেখাটা আসে, ঠিক আছে। একটু কেটে দিই, কেটে দিই, কেটে দিই, কেটে দিই। দেখেন এই যে লোড, এই যে হোমের পরে হাসনাত আসছে, কেন আসছে, আমার এই যে এখানে হাসনাত দিয়ে রাখছিলাম, ঠিক আছে। তো অনেকে দেখবেন যে লেখা থাকে মাই পোর্টফোলিও, ঠিক আছে, অথবা যে সবগুলো থাকে সেখানে দেওয়া থাকে যে বেস্ট বেস্ট চিলড্রেন শপ, বা হচ্ছে বেস্ট চিলড্রেন টয় শপ, বা হচ্ছে বেস্ট স্যালুন, এরকম থাকে, তাই না। তো এই যে সাইডের টাইটেল আপনি যেটা দেবেন সেটা, সাইডের কোনো ট্যাগলাইন থাকলে আপনি চাইলে ওটা দিতে পারেন। সাইটের আইকন, সাইটের আইকন জিনিসটা কি, দেখেন এইখানের মধ্যে একটা গোল ঘুরতেছে, ঠিক আছে। তো সাইটের আইকন যতক্ষণ দিচ্ছেন না ততক্ষণ এই গোলটা থাকবে, কিন্তু আপনি সাইটের আইকন দিলে তখন ওই আইকনটাই ওখানে শো করবে। কারণ এই যে এগুলো একটা সাইট আইকন, ঠিক আছে। সি মানে ক্যানভা, তারপর এটা মানে হচ্ছে কি এক্সেল, এগুলো মানে টেস্টি ডাব্লিউপি, ঠিক আছে। তাহলে এইখানে আমরা দিয়ে দিই একটা কিছু, মিডিয়া লাইব্রেরিতে তো কিছু থাকার কথা না, তাহলে একটা নিয়ে আস। আমার ডকুমেন্টস, আমার ইয়া দেই, আমার আচ্ছা ধরেন এই লোগোটা দিয়ে দিলাম। তাহলে সেটা সাইকন, হ্যাঁ সাইট আইকন। এই সাইট আইকনের আর একটা নাম আছে, আবার এটা একটু মনে রাখতে হবে। সাইট আইকনের আরেকটা নাম হচ্ছে ফ্যাব আইকন বা ফেভিকন, ঠিক আছে। ফ্যাব আইকন এটা আমরা কোথায় পাবো, এটা আমরা যখন থিমে যাব, থিমে গেলে তখন আবার আমরা সাইট আইকনের বদলে ফ্যাব আইকন পাবো। চাইলে এটা দিয়ে দিলাম। এখন আমি যদি লোড করি তাহলে এটা আসবে, একটু পরে দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেসের ইউআরএল, সাইট ইউআরএল এত কিছু লাগবে না, আপাতত এই জিনিসগুলো থাকুক। দেন আমরা এখানে অবশ্যই সেভ চেঞ্জেস করতে হবে। তাহলে জেনারেল সেটিংস থেকে আমরা এই কয়েকটা জিনিস দেখলাম, সাইট টাইটেল, ট্যাগলাইন, সাইট আইকন, ঠিক আছে। চলেন দেখি আর কি কি আছে। রাইটিং নামে একটা সেটিংস আছে, এইটাকে দেখি। রাইটিং সেটিংস এ আমাদের কোনো কাজ আছে, আপাতত কোনো কাজ নাই। পরেরটাতে দেখি রিডিং সেটিংস, এইটাতে একটু কাজ আছে। রিডিংটাতে এই যে আমি একটু আগে বললাম যে আমার হোম পেজে কিন্তু হোম আসে না, হোম পেজের মধ্যে কি আছে, আর্কাইভ আসে। এইখানে দেখেন এই যে হোম পেজ, এটাকে আপনাকে কল করে ধরায় দিতে হবে। তাহলে ইওর লেটেস্ট পোস্ট, আমি যদি কোনো পোস্ট করতাম তাহলে সেটা ডিফল্ট ভাবে সামনে আসে,
কিন্তু আমি পোস্ট ধরাইতে যাচ্ছি না, আমি একটা পেজকে ধরাইতে যাচ্ছি, এজন্য এটাকে সিলেক্ট করব, করে হোম পেজ মানে কোন একটা ইউজার ভিজিট করার সময় সবার প্রথমে যেটা আসে সেটাই হচ্ছে হোম পেজ, ঠিক আছে। বাট আপনি হোম পেজটাকে অন্য কিছু হিসেবেও সেট করে দিতে পারেন। হোম পেজটাকে আমি অ্যাবাউট মি ধরেন আমি ডিজাইন করে রাখছি, তো আমি অ্যাবাউট মিটা প্রথমে দেখাইতে চাই, আপনি এইটাকে সিলেক্ট করে দিলে কোনো ইউজার যদি আসে সাথে সাথে সে অ্যাবাউট মি পেজে যেটা থাকবে সেটা দেখবে। কিন্তু আমি যেহেতু হোমে ডিজাইন করছি আমি হোমটাকে ধরাই দিলাম। আর পোস্ট পেজের কাজ এটা আমরা যখন আর্কাইভ টেমপ্লেট তৈরি করব, পোস্ট তৈরি করব তখন দেখবো, এখানে আমরা আপাতত কিছু করব না। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এইটাকে যদি আমি চালু করে দেই তাহলে আমার ওয়েবসাইট থাকবে কিন্তু গুগলের পান্ডা বা গুগলের বট আমার ওয়েবসাইট ভিজিট করতে আসবে না, ঠিক আছে। তো এটা অবশ্যই অফ করে দেওয়াই দরকার আমরা যখন কোন একটা সাইট আন্ডার মেইনটেনেন্স কন্ডিশনে থাকি তখন, ঠিক আছে। তো এখান থেকে সেভ চেঞ্জেস অপশন ক্লিক করলাম। তাহলে আমাদের রিডিং অপশনটাও শেষ। এবার আমরা কি ডিসকাশনে দেখি কোনো কিছু আছে কিনা। ডিসকাশনের মধ্যে আমরা পোস্ট যখন করতে যাব তখন এই তিনটাকে অফ করে দেব, আপাতত এখন কিছু করব না, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে আপনি আপনার অ্যাভাটার সিলেক্ট করে দিতে পারেন, ধরেন আমি যে গ্রাভাটার লোগো, তাহলে আমার এই যে এইখানের মধ্যে সেই অ্যাভাটারটা আসবে, ঠিক আছে। তো আমি কি করে দেই, মনস্টার আইডি করে দেই, ঠিক আছে, এটা করে দিলাম, সেভ চেঞ্জেস। এই যে এখানে দেখেন চলে আসছে, ঠিক আছে। তারপর আর কি আছে, মিডিয়া, মিডিয়াতে একটু যাই, পারমালিঙ্ক ওপেন করে নিই সবগুলো, হ্যাঁ আমি দেখাচ্ছি। তারপর মিডিয়া, আমি যখন মিডিয়াতে আসলাম, মিডিয়ার সেটিংস হাইড উইথ এগুলো হচ্ছে কি ডিফল্ট হিসেবে থাকে। মিডিয়া বলতে যে আপনি যে ইয়া দিচ্ছেন পোস্ট যখন করতেছেন তখন থাম্বনেইল যে সাইজ কতটুকু হবে এই জিনিসগুলো আর কি। তো এটা আমাদের আপাতত দরকার পড়বে না, আমরা যখন পোস্ট করতে যাব তখন দেখবো। আর এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, পারমালিঙ্কের স্ট্রাকচারটা অবশ্যই পোস্ট নেম হবে, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, এসইওর জন্য বেস্ট প্র্যাকটিস এইটা, ঠিক আছে। পারমালিঙ্কের স্ট্রাকচার কি হবে, পোস্ট নেম, এটা আপনি অবশ্যই সিলেক্ট করে দিবেন, পোস্ট নেম, অন্যগুলো সিলেক্ট আমরা করব। আর প্রাইভেসি কিছু দরকার নেই আপাতত। তাহলে এগুলোকে আমাদের কাজ শেষ, এগুলোকে ডিলিট করে দিয়ে যাবো। এখন দেখেন অলরেডি কিন্তু এই যে আমার এখানে সাইড আইকন অলরেডি চলে আসছে, ঠিক আছে। তো চলেন এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, ভিজিট সাইট। এই যে হাসনাত, এখানে চলে আসছে কি ফর প্র্যাকটিস, এই যে পাশে হ্যাঁ ট্যাগলাইন চলে আসছে হাসনাত, এটা ছিল কি আমার সাইটের টাইটেল, এটা হচ্ছে ফর প্র্যাকটিস, এটা হচ্ছে ইয়া। এবং এখানে হচ্ছে কি আমার এটা হচ্ছে হেডার, তারপর কি আমার হোম পেজ, হোম পেজ আমি ডিজাইন করলাম সেটা চলে আসলো। তারপর একটু ম্যাপ দিলাম, আপনাদেরকে একটু ভিডিওর একটা দেখাইলাম, একটা অ্যানিমেটেড টেক্সট দেখাইলাম, সবকিছুই কিন্তু চলে আসলো আমার হোম পেজের মধ্যে। তাহলে এইভাবে আমি অ্যাবাউট মি পেজে ধরা দিতে পারতাম, ঠিক আছে। তাহলে এখন আর কিছু না, এখন আমরা যেহেতু ওর হেডিং বা হেডারটা দেখতে খুব বাজে লাগতেছে, আমরা যেহেতু এলিমেন্টর প্রো দিয়ে দিছি সেখান থেকে একটা জাস্ট যে কোনো একটা নতুন টেমপ্লেট দিয়ে হেডারটাকে আমরা ক্রিয়েট করে ক্লাসটাকে শেষ করে দিই। আচ্ছা, হয়তো দুইটা হেডার একসাথে কাজ করবে না, দেখি আমরা তাও। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ক্লাসটাকে আমরা ইয়া করি। আচ্ছা ক্লাস আমাদের শেষ।